হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং সিনেমা, একটা বাংলা সিনেমা, একটা হিন্দি সিনেমা ট্রেলার রিভিউ করব। সবার আগে কথা বলবো রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত আপকামিং হিন্দি সিনেমা ভিকি বিদ্যা কি বোওয়ালা ভিডিও ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, রাজকুমার রাওয়ের ক্যারেক্টার এবং তৃপ্তি দিমরির ক্যারেক্টার, তাদের বিয়ে হয়েছে এবং তারা তাদের ফুলসজ্জা রাতের ভিডিও শ্যুট করে রাখবে এরকমটা প্ল্যান করছে, এবং যেরকম প্ল্যান সেরকম কাজ, তারা ভিডিও শ্যুট করছে। সেই যে ভিডিও সিডি, সেই সিডিটা চুরি হয়ে যাচ্ছে এবং সেটাই হচ্ছে এই সিনেমার মূল কনফ্লিক্ট। এই চুরির পেছনে কে রয়েছে এবং গোপন ভিডিও চুরি হয়ে গেলে বুঝতেই পাচ্ছেন সেটা খুবই সমস্যা রাজকুমার রাওয়ের ক্যারেক্টারের জন্য এবং তৃপ্তি দিমরি ক্যারেক্টারের জন্য। এর পরবর্তীতে সিনেমাতে কি হয় সেটা জানতে গেলেই হলে গিয়ে আমাদেরকে ছবিটা দেখতে হবে। দেখুন, ট্রেলারটা কিন্তু এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই ছবিটা খুবই এন্টারটেনিং একটা ছবি হতে চলেছে। ট্রেলারের মধ্যে ইটসেলফ বেশ কিছু সিন রয়েছে যেখানে কিন্তু সত্যিকারের হাসি পাচ্ছে। এখানে বিজয় রাজ এবং মল্লিকা শেরাওয়াতের মধ্যে যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল রাখবার চেষ্টা করা হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু যথেষ্ট মজা ট্রেলারের মধ্যে দিতে পারছে। একদম প্রথমে যখন বিজয় রাজ মল্লিকা শেরাওয়াতের ক্যারেক্টারকে দেখছে, তখন তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সে যেরকম কাজকর্ম করছে, তার যে অ্যাক্টিভিটিস, সেগুলো যথেষ্ট বেশি ফানি ছিল। এক জায়গাতে দেখবেন বিজয় রাজ মল্লিকা শেরাওয়াতের ক্যারেক্টারকে প্রপোজ করছে এবং সেখানে মল্লিকা শেরাওয়াতের যে সমস্ত ডায়লগ এখানে দেয়া হয়েছে, খুদ কা শাকাল দেখিয়ে কমজোর কাউকে তারা দিখতে হো, ইতনি পাতলি মেনে সির্ফ নটরাজকে পেন্সিল দেখিয়ে, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু সত্যিকারের হাসাতে পারছে, রিয়েলি হাসাতে পারছে। তো এই পার্টিকুলার জুটিটার এই রোমান্টিক অ্যাঙ্গেলটা দেখবার জন্য আমি মুখিয়ে থাকছি। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন বাসুলি ভাই, যাকে আপনারা গোলমালে দেখেছেন, তার একটা ডায়লগ একদম গোলমালের মতো করেই রাখা হয়েছে যে জলদি বল নেই তো দো হো জায়গা। এই যে জায়গাগুলো, এগুলো সত্যিকারের ফানি। একটা জায়গা রয়েছে দেখবেন যেখানে বিজয় রাজ পুলিশ অফিসার, সে রেড মেরেছে, ভেতর থেকে রাজকুমার রাও বলে নেই চাইয়ে, তখন বিজয় রাজ বলছে আমরা কি সবজি বলা নাকি যে নেই চাইয়ে। আর একটা জায়গা রয়েছে দেখবেন যেখানে বিজয় রাজ বলছে যে চীনকে আমরা 50 বছর ধরে চিনি, অ্যাটাক করে দিয়েছে, ওই জায়গাটাও ফানি ছিল। আর একটা ক্যারেক্টার ট্রেলারে একটা দৃশ্যে বলছে যে আমি গরিব নয়, আমার পয়সার কোনো অভাব নেই, উধার লেলেঙ্গে, ওই জায়গাটা ফানি ছিল। তো এরকম কিন্তু ট্রেলারে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো রিয়েলি ওয়ার্ক করছে। সিনেমাতে প্রচুর গান থাকবে, সেগুলোকে 90s স্টাইলে শ্যুট করা হয়েছে। সেখানে নায়ক নায়িকাদের যেরকম অ্যাক্টিভিটিস থাকতো রোমান্টিক গানগুলোর সময়, যে ধরনের লজ্জা পেত নায়িকারা কিংবা নায়করা যেভাবে ছোট্ট করে একটুখানি ছেড়খানি করতো নায়িকাদের সঙ্গে, সেই ব্যাপারগুলোকে আনা হয়েছে। কিংবা ফুলসজ্জা হচ্ছে, ইন্টিমেট সিন আসার আগে দেখবেন আগেকার দিনের সিনেমাতে স্ক্রিনে ফুল চলে আসতো, সেই ব্যাপারটাকে আনা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু একটা নর্মাল রমকমের থেকে আর কি, এটাও একটা রমকম নর্মালি আফটার অল গল্পটা, কিন্তু তবুও একটা স্পেশালিটি কোথাও একটা দিচ্ছে, প্রোভাইড করছে মেকাররা। এবং ট্রেলারটা দেখুন ডেফিনেটলি বড় হয়েছে, কিন্তু যেহেতু এন্টারটেন করতে পারছে, হাসাতে পারছে বেশ কিছু জায়গাতে, যে কারণেই কিন্তু ট্রেলারটা দেখতে কোথাও বোরিং লাগে না, বা ওই বড় ব্যাপারটা, ওই লেংথ ব্যাপারটা কিন্তু ফিল হয় না। এবং যেহেতু রাজকুমার রাওয়ের মতন পারফর্মার রয়েছে, তৃপ্তি দিমরি একজন ভালো অভিনেত্রী, অন্যদিকে বিজয় রাজ রয়েছে, তো পারফরমেন্সের দিক থেকেও কিন্তু ছবিটা ভালো হবে। কমেডি পুল অফ করবার মতন অভিনেতারা রয়েছে। স্ত্রী 2 এর ক্ষেত্রে আপনারা দেখেছেন রাজকুমার রাও, কিংবা স্ত্রী ছবিতেও কত ভালো সে কমেডি করে, ফলত এখানেও তার পারফরমেন্স ভালো হবে, সেই নিয়ে সন্দেহ নেই। রাজ শান্ডিল্য একজন ভালো পরিচালক, যে এর আগে বেশ কিছু ভালো কমেডি ছবি বানিয়েছে, ফলত এই ছবিটা খুব এন্টারটেনিং একটা ভালো ছবি হতে পারে। এবং ট্রেলারটা যেহেতু ইমপ্রেসিভ হয়েছে, সেই কারণেই কিন্তু আরো বিষয়টা মনে হচ্ছে। এখন বাকিটা তো ছবিটা দেখলে বলতে পারবো। ট্রেলারটা বড় হয়েছে ডেফিনেটলি, যেটা আগেও বললাম, কিন্তু এখানে মেকারদের কোথাও একটা দায়বদ্ধতা থাকে যে আপনি ছবির মধ্যে কি কি অফার করতে চলেছেন অডিয়েন্সকে, সেটা ট্রেলারের মধ্যে একটু একটু করে হিন্টস দেওয়া। এই গোছের ছবির ক্ষেত্রে কিন্তু ট্রেলার ডিজাইনটা এরকমই আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে। সব ছবির ক্ষেত্রে কিন্তু একদম ঢেকে চেপে রেখে দেবো, কিচ্ছু জানতে দেবো না, সেটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। যে সিনসগুলো ওয়ার্ক করতে পারে, অডিয়েন্সকে হাসাতে পারে, সেই সিনসগুলোকে ট্রেলারের মধ্যে রেখে দেওয়া এবং এরকম একটা ইমপ্রেশন তৈরি করা যে ছবিটা দেখতে আসো, খুব অডিয়েন্সকে আমরা হাসাবো, এই ব্যাপারটা কিন্তু মেকাররা জেনে বুঝেই করে, বড় হয়ে যাচ্ছে বুঝেও করে, কিন্তু সেটা কোথাও একটা ওয়ার্ক করে। ছবির ওপেনিং ডে কালেকশনে সেটার একটা রিফ্লেকশন দেখতে পাওয়া যায়। এবার যদি কথা বলি রণরাজ পরিচালিত আপকামিং বাংলা সিনেমা পরিচয় গুপ্ত ট্রেলার নিয়ে, দেখুন ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এক বহু প্রাচীন জমিদার বাড়ি যেখানে পরের পর খুন হয়ে চলেছে এবং সেই খুনগুলোকে কেন্দ্র করেই হচ্ছে বেসিক্যালি এই গল্প, যেখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার একজন জমিদারের, অন্ধ জমিদারের ভূমিকায় অভিনয় করছেন এবং তার স্ত্রীর ভূমিকায় এখানে অভিনয় করছেন। ওই ক্যারেক্টারটা প্লে করছে দর্শনা বণিক, এবং দর্শনা বণিকের সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর সম্পর্কের মধ্যে কিছু কমপ্লিকেশনস রয়েছে। সেই জটিলতা ডেফিনেটলি এই গল্পে একটা ইম্প্যাক্ট রাখবে, সেটা পরিষ্কার ট্রেলারের মধ্যে বুঝতে পারা যাচ্ছে। অন্যদিকে ইন্দ্রনীল প্লে করছেন এখানে একজন প্রত্নতাত্ত্বিকের ক্যারেক্টার, যে এই জমিদার বাড়িতে কিছু অনুসন্ধান করতে এসেছে। এর পরবর্তীতে কি হয় না হয় ছবিতে, সেটা জানতে গেলে আমাদেরকে হলে যেতে হবে, যে কে আসলে খুনি এবং যে খুন করছে তার মোটিভটা আসলে কি, সেগুলো আমরা সিনেমা হলে জানতে পারবো। সিরিয়াসলি বলছি, এই ট্রেলারটা মানে এত বাজে ট্রেলার আমি বহু বছর দেখিনি। এত বাজে ট্রেলার, আমি বলছি আপনারা একবার যান গিয়ে পরিচয় গুপ্ত ট্রেলারটা দেখুন। ট্রেলার না বাজে একরকম, মানে এই ট্রেলারটা এটা বাজে বললেও ভুল। বাজে তো অনেক ট্রেলার রিভিউ করবার সময় বলি যে এটা বাজে ট্রেলার হয়েছে, কিন্তু এই ট্রেলারটা সব সীমা আর কি লঙ্ঘিত করে ফেলেছে বাজে হওয়ার। এত বাজে ট্রেলার, মানে এত
বাজেভাবে ডিজাইন করা, র্যান্ডম যে কোনো একজন রাস্তায় যাচ্ছে আপনি তাকে ধরুন, ধরে বলুন এই যে একটা 2 ঘন্টার ফুটেজ দিচ্ছি, 2 ঘন্টার সিনেমা, এখান থেকে একটা 3 মিনিটের ট্রেলার কেটে দাও তো বাবা, সেই যে ট্রেলারটা কেটে দেবে সেটাই বোধহয় আপলোড করে দেওয়া হয়েছে। কোনো প্রফেশনালকে দিয়ে ডিজাইন করানো ট্রেলার এরকম হতে পারে না, একেবারে পারে না। এই ট্রেলারটা না ঘুমিয়ে যে টানা পরপর 3 বার দেখে ফেলবে, ঘুমিয়ে গেলেন তো ঠিক আছে, বাজি হেরে গেলেন। যদি বাজি জিতে যান, যে পরপর 3 বার দেখে ফেললেন আপনি ট্রেলারটা অথচ ঘুমালেন না, তাহলে আপনাকে সত্যি বলছি ভগবানের পরের স্থানটা আপনাকেই দেবো। মানে এই ট্রেলারটা 3 বার দেখা এতটাই কঠিন। আমি রিভিউ করবার জন্য যে কোনো ট্রেলার অনেকবার দেখি, এই ট্রেলারটা দেখা আমার জন্য মানে রীতিমতন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এখন যে ট্রেলারটা অডিয়েন্সকে এত বেশি বোর করছে, সেই ছবিটা কি অডিয়েন্স হলে দেখতে যাওয়ার কথা ভাববে? এই ছবির থেকে তো আমার কোনো আশাই নেই। ট্রেলার আমাকে এত বেশি আশাহত করে দিয়েছে, এত বাজে লাগছে ট্রেলারটা। মানে যদি ট্রেলার দেখি ঘুম পেয়ে যায় তাহলে ছবি দেখে কি হবে, সেই ভয় তো ডেফিনেটলি অডিয়েন্সের মনের মধ্যে কাজ করবে। তাহলে কেন এরকম ট্রেলার ডিজাইন করা? এখানে ঋত্বিক চক্রবর্তী প্লে করছেন একজন অন্ধ চরিত্র, অন্ধ জমিদারের চরিত্র, সেখানে তার পারফরমেন্স ভালো হতে পারে, এটাই একমাত্র অ্যাট্রাকশন হতে পারে ছবিটার জন্য। আদার দ্যান দ্যাট এই ট্রেলার দেখবার পর এই ছবিটাকে দেখবার কোনো রকম কোনো ইচ্ছে তো হচ্ছে না। আপনাদের কি মতামত এই ট্রেলার দুটোকে কেন্দ্র করে? আপনারা সেটা আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।